নয় ভাই, সত্যি সত্যি তুমি আমার বন্ধুদের ইষ্টর। আমার প্রধান কর্তব্য সে তোমায় ভাবতে হয় এমন সেই ইষ্টগমনকে দারুকা সত্য আমি জলের কামনা পালন করব। তবে একটা কথা, তোমার পিতাকে রুক্মিণীকে আমার হত্যা দান করতে সম্মত হবে। পিতা বলে দিয়েছেন রুক্মিণী স্বেচ্ছাচারে স্বামীকে বরণ করবে, তিনি তাকেই দেওয়া বলে স্বীকার করবেন। রুক্মিণী কি আমাকে তোমাকে ডাকবে? রুক্মিণী আর না করতে পারবে না বন্ধু। তবে তবে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি বিদর্ভের সিংহাসনে তোমাকে প্রতিষ্ঠিত করতে আমি সকল প্রকারের সাহায্য করব। রুক্মিণীকে আমি তোমার হাতে তুলে দেব বন্ধু। তুমি এই রাজস্থানে অপেক্ষা করো বন্ধু। রুক্মিণী আমাকে আসবে, তুমি তার সঙ্গে আলাপ করে তারপরে পতাকা তুলে নিতে পারবে। আমি আসি বন্ধু, আসি। আসছে চোখে দেখিনি, তবে শুনেছি অপূর্ব সুন্দর সে। দেখা যাও। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীতু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রভুজি 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 কিন্তু এখানে কেন এসেছো? কি সুন্দর তুমি।
এখানে এসেছিস শুনলে তুই নিশ্চয়ই খুবই আনন্দিত হবে। আমি তোমাকে বিবাহ করার আশায় এখানে এসেছি। কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে হয়ে গেছে বহু পূর্বে। মিথ্যা কথা, তুমি আমার সঙ্গে পরিহাস করছো। পরিহাস নয় চেদিরাজ, আমি বিবাহিতা। কার সঙ্গে তোমার বিবাহ হয়েছে? তিনি যে জগৎপতি, সেই জগৎপতি, তিনি যে এই দ্বারকাধিপতি বাসুদেব। কি বললে? এই ঘৃত ভোগমন্ডলীপতি তোমার এত অনুরাগ, কি ঘৃণা, কি লজ্জা! লজ্জা কি মহামান্য চেদিরাজের আছে? এই বলতে চাও তোমাকে? বলতে চাই এই যে লজ্জা থাকলে মহামান্য চেদিরাজ চৌর্য বৃত্তি করতে পারতেন না। নইলে তোরের মতো রাত যুদ্ধে প্রবেশ করে আমার ঠাকুরদের সঙ্গে গায়ে পড়ে জময়ে আলাপ করতে চাইছে না। মহামায়ের অনুমান ভ্রান্ত। সবাই আমাকে অন্তর করে গেছে। তুমি আমন্ত্রণ রক্ষা করলেই আমি ব্যাধিত হব। খবরদার বলছি, দ্বিতীয়বার আমার নাম ধরে ডাকার দুঃসাহস যেন তোমার না হয়। আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি। ভুলে যাও সেই অত্যাচার কৃষ্ণকেই। আমি তোমাকে যদি রাজ্যের অধীশ্বরী করব। আমিও তোমাকে সাবধান করে দিচ্ছি চেদিরাজ, যদি ভাই হয়ে দাদা হয়ে আমার স্নেহের ভান্ডার তুমি উজাড় করে দিতে চাও, আমিও তোমাকে দেব আমার শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। কিন্তু স্ত্রী রূপে যদি কোনোদিন আমাকে কাছে পেতে চাও, তাহলে রুক্মিণীর কাছে পাবে শুধু ধিক্কার, ঘৃণার ধিক্কার। আশা করো না মূর্খ, তাহলেই কিন্তু তুমি ঠকবে। মহাপরাক্রান্ত চেদির শিশুপালকে ভাগ্যে আরো অনেক কিছু আছে। তার ঘর থেকে মাথাটা নামিয়ে নিতেন। বুঝিয়ে দিতাম চেদির তুমি আমার বন্দে বন্দে। না 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 ঠাকুরপো, ওকে তুমি বন্দি করো না, ও তোমার দাদার বন্ধু। করে নাচো। না না না, ও যেমন চোরের মতো রাজ উদ্যানে প্রবেশ করেছে, নারীদের কাছে বীরত্বের আস্ফালন দেখিয়েছে, ওকেও তুমি তেমনি করে বুঝিয়ে দাও যে কারণ বিদর্ভী বড় কুমার ওর মতো কাপুরুষ হলো। সবাই কিন্তু তা নয়, সবাই কিন্তু তা নয়। এই অপরাধে তুমি আমাকে বন্দী করতে চাও? রাজত্ব রণজায়গার প্রবেশের অপরাধে তোমার চেষ্টা সহ রুক্ম করতে হয়েছে। কিন্তু অভ্যাগতের সম্মান কি করে রক্ষা করতে পারছি? হৃদয় নিয়ে যারা অভ্যাগত রূপে গৃহে প্রবেশ করে তারা গৃহস্থ আদর হল, তাদের দণ্ড একমাত্র বিধাতার বিধান। সংযত করে কথা বলুন, নতুবা তোমার অত্যন্তের শাস্তি দিতে শিশুপাল তিলমাত্র কণ্ঠিত হবে না। আমিও বিন্দুমাত্র কণ্ঠিত হব না। একজন লোকপটকে বিনাশ করতে
তুমি আমাদের অতিথি, আমি হত্যা আমি তোমায় করবো না শিশুপাল, তবে তোমায় বন্দি করে আমি রাজধানীর বাইরে পাঠিয়ে দেবো। কার আদেশে? কুমারের আদেশ পালন করতে যাও, তার প্রসাদে দিয়ে দাও। আমার কাছে বাধা দিও না রক্তাক্ষ। রক্তাক্ষ। তার আগে দুরাবদ্ধতার শাস্তি হবে। এসো শিশুপাল, তোমার যথাযোগ্য স্থলে পৌঁছে দিয়েছি। শিশুপাল রিক্ত হস্তে যাবে না, পুষ্পধরকে সে তোর ছিন্ন ফিরিয়ে যাবে। এইবার তোর বৃক্ষ অনিবার্য। বিধানবাজ, তুমি কি খুনোখুনি করতে আমাদের এখানে এসেছো? পুরোপুরি আমি চাই নেই, চাই চাই আপনারই অযোগ্য পুত্র। আপনি জিজ্ঞাসা করুন পিতা, কেন চোরের মতো রাজোদ্যানে প্রবেশ করেছে? সেই প্রশ্নের উত্তর পাবে আমি নিশ্চিত হচ্ছে তোমার ব্যবহার থেকে নন্দন যদি অপরাধী করে থাকে আর বিচার করবো আমি। তুমি তাকে মৃত্যুদণ্ড দিতে দাও কোন সাহসে? চক্রবর্তী শিশুপাল আজ ভারতের অপমানকারীকে শাস্তি আমি দেবনি। শিশুপালের কোন পৃষ্ঠটাকে কেউ রক্ষা করতে পারবে আমি তোর দেখেছি সুমন প্রাণের আশা যদি থাকে দূর হয়ে যায় তোর এই পদ দেহ শুধু খণ্ডে খণ্ডিত করা হয়। তবে জোরে ওঠো, জোরে ওঠো মনোমত্ত গরম, জোরে ওঠো না উল্লাসে জেগে জোহর সহস্রমান বিশিকার পরিয়ার হয়ে স্তব্ধ হবে, স্তব্ধ হবে, স্তব্ধ হবে বিশাল নারী হলুদ জেগেছে তার সৃষ্টি স্থিতির সংকর বাড়িয়ে সংহার কৃষ্ণ কোথায় কোথায় গেল ধার্মিক ওই শিশুপাল? প্রাণ ভয়ে স্থানান্তরে পালিয়েছে দাদা। কেন ভুলে যাও দাদা, এখনো যে তার কাল পূর্ণ হয়নি। তবে কালের অপেক্ষায় থাক কৃষ্ণ। হ্যাঁ বিদর্ভরাজ, যে জন্য আমার আশা শুনবো হরধন, আমি সব শুনবো। মহান অতিথিদের অভ্যর্থনার আয়োজন কর। যাচ্ছি পিতা, কিন্তু কি দিয়ে অতিথি সৎকার করবে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। এসো আমাদের প্রাণ রক্ষাকারী মহাবীর হরধর, এসো ভগবান বাসুদেব, আমি তোমাদের কি দেবী নন্দন রাজভোগ না গোবিন্দ না রাজভোগ
সাজিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাদ পূর্ণাদমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। কিন্তু আমি যে এসেছিলাম মা রুক্মিণীর সঙ্গে কৃষ্ণের বিবাহের প্রস্তাব নিয়ে। যদি উত্তম প্রস্তাব কৃষ্ণের হাতে কন্যা দান করতে আমার কোনো অমত নেই। কিন্তু আমার অমত আছে বিধর্মরাজ। কৃষ্ণ হ্যাঁ বিধর্মরাজ, যদিও রুক্মিণী পত্র দ্বারা তার অন্তরের আবেদন আমাকে জানিয়েছে, তবু লোকচক্ষে বিধর্মকে নির্দোষ প্রতিপন্ন করতে আমি চাই রুক্মিণীর স্বয়ম্বর। হ্যাঁ বিধর্মরাজ, স্বয়ম্বরের আয়োজন করুন। স্বয়ম্বর সভায় রুক্মিণী যার কণ্ঠে বরমাল্য দেবে সেই হবে তার স্বামী। কিন্তু কিন্তু আমি যে আজ এসেছিলাম বিষয়টা পাকাপাকি করে যেত। যা কৃষ্ণের ইচ্ছাই পূর্ণ হোক। আর আমি আসি বিদর্ভরাজ, মা লক্ষ্মীকে যদি কোনোদিন মা বলে দ্বারকার প্রাসাদে নিয়ে যেতে পারি, দেখা হবে সেদিন। আসি বিদর্ভরাজ। আমিও আসি বিধর্মরাজ। আদিত্য গ্রহণ না করেই চলে যাবে। আপনার ভক্তি ও শ্রুতেই পরিপূর্ণ আমার ভান্ডার। ত্রং পুষ্পং ফলং তোয়ং চৌমি ভক্তা প্রযচ্ছতি। আর আমি কিছু চাই না মহারাজ, আর আমি কিছুই চাই না। রুক্মিণী আমার ভাগ্যবতী। হ্যাঁ, কৃষ্ণ ঠিকই বলেছে, স্বয়ম্বরের আয়োজন করলে আর কারোর কিছু বলার থাকবে না। ওরে কে আছে, স্বয়ম্বরের আয়োজন কর। রুক্মিণীর স্বয়ম্বরের আয়োজন কর। চন্দ্র, চন্দ্র, গেল কোথায়? আরে কোথায় ছিলি ছোট লোক? ওহ, খুব তো বড় বড় কথা বলতে শিখেছিস। তোকে আমি কবে বলেছি যে বিধর্মী যদি খবরটা জানিয়ে আসবি? ওহ, তোর মাথা। কত কথা তুই কি জানিস? ওই রুক্মিণীকে দিয়ে আমি পদসেবা করাতে না পারলে আমার মনের জ্বালা কিছুতেই জুড়বে না। নিশ্চয়ই করাবো। নইলে আমি শ্রী মহারাজের শিশুপাল বোন নয়। কিন্তু আমাদের মহারাজ তাকে বিয়ে করলে কিন্তু হবে রানী। রানী, রানী হওয়ার আমি খুঁচিয়ে দিচ্ছি। রানী হওয়ার জন্যই বুঝি দাদা তাকে ঘরে আনতে গেছে। তবে আমার দাসী নিযুক্ত করার জন্য, তাকে এখানে আনার জন্য দাদা গেছে। একি, তুমি হাসছো কেন? তোমার মাথা খারাপ হয়ে গেছে দিদিমণি। কি? আমার মাথা খারাপ হয়ে গেছে? নইলে নইলে রুক্মিণী দিদিমণি তুমি দাসী করে রাখতে চাও? তুই রুক্মিণীকে দেখেছিস? আমার দেশের মেয়েকে আমি দেখবো না? আচ্ছা, সে খুব সুন্দরী, তাই না? অসৈন্যের রূপ তার কাছে হার মানে। কি? থাক, থাক ছন্দ থাক। এই রূপের অহংকারে সে আমি পুরো করে একদিন অপমান করেছিল। তার রূপের অহংকারে তার ভাই সিংহ তাকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল, তাই তাকে তো সে ঘৃণার্থ বলে চেটে দিয়েছে। তাই বলে তুমি যদি তাকে দাসী করে রাখতে চাও? তাকে আমি বুঝিয়ে দিতে চাই যে বিরাট শিশু পালেন ওই ফটিক সে এত সস্তা নয়। সেটা তোমায় বোঝাতে হবে না দিদিমণি। তুই কি বলিস বল? আমার দাদা যখন তাকে বিয়ে করে আনছে, বিয়ে করলে তো আনবে। তার মানে বিয়ের পর কি দাদা রুক্মিণী তোর বিতর্কিতে রেখে আসবে? আরে বিয়েটা হলে তো বিয়ে হবে না।
কোথায় যাবে? আমার পিতার কর্মস্থলে। তোমার রাজভোগ সহ্য হচ্ছে না বুঝি? শরীরে মানুষ নদীর দারিদ্রতার নির্মম অন্ধকারে সামান্য শাক ভাত খেয়ে যারা দিন কেটেছে, রাজগঙ্গা করে ছয় মাস। তবে স্বামীর ঘর যদি নরক সুন্দরী বলে মনে হবে, তাহলে আমার সঙ্গে বিবাহের প্রবেশন না করলেই পারত। দেখো, তুমি মাথা গরম করো না। দরিদ্র সন্তান হলেও তুমি যে আমার স্বামী, আমার এটা ঠিক মনে আছে। যেমন তুমি আমার এখানে দাদার ওই সেনাপতি হওয়ার আশায় এসেছো, ঠিক তাকে তুমি বেঁচে দেখো। তুমি রাজকীয় ভাবে তুমি এখানে থাকবে, তুমি সম্মান পাবে, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমার উপদেশ মনে থাকবে। আসো। আর তুমি শোনো, যত শীঘ্র তুমি পারো ওই বিতর্কিকে তুমি খাবার দাও। কিসের ভাবো? ওই ফুলের সঙ্গে দাদার বিয়ে। সে আমার আনতে হবে না। বিয়ে হয়ে গেছে বুঝি? আমাদের গুপ্তচরের মুখে শুনলাম মহারাজ শিশুপালকে দেখে রুক্মিণী নাকি বলেছে। কি বলেছে? স্বামী তো দূরের কথা, মহারাজ শিশুপালকে তার ফুলবাজার মালির সম্মান দিতে ওই ছোট লোকের মেয়েটা বলেছে। আরো বলেছে আমার কখনো তার সামনে বিয়ের প্রস্তাব করলে কি করবে? লাঠি মেরে মহারাজের 32টা দাঁত ভেঙে দেবে। আরো বলেছে যে তাকে পদসেবিকা দাসী নিযুক্ত করবে বলেছে, সেই অর্চনা করলে তার মুখে চুন কালি মাখিয়ে জড়িয়ে নগর করে ভ্রমণ। কবে মরবে সে যায়নি রাক্ষসীটা। সে মরবে না অর্চনা, সে মরবে না। মৃত্যুর আর তোমার দাদার তোমরা পায়ে তুলতে চাইতে না। তোমার এত মমতা একেবারে উতলে উঠছে দেখছি। মমতা কি বলছো অর্চনা? রুক্মিণীকে পেলে তুমি মাথায় করে রাখতে। না, মাথাটা তার পায়ের তলায় লুকিয়ে কি মামা বলে এতখানি আর কতটুকু অর্চনা সখিনারীদের প্রাপ্য, এমনি শ্রদ্ধাঞ্জলি তাচ্ছিল্য নয়, তাচ্ছিল্য। কিন্তু রূপমণি কি সত্যি দাদাকে বিয়ে করবে না? না না, এত দুঃসাহস তার, আমি জানতে চাই। আমিও তাই ভাবতাম অর্চনা, কিন্তু কিন্তু কি দাদা? রূপমণির সাথে তোমার বিয়ে হবে না। তাহলে কি যুবরাজ রক্ত তোমাকে অপমান করার জন্য ওখানে নিয়ে গিয়েছিল? রুক্মিণীর কোনো দোষ নেই। রুক্মিণী তার নিজের বিবাহের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। এত দুঃসাহস লাগেনি স্পর্ধা তুমি হজম করে ফিরে এলে দাদা। মনে মনে আমি প্রতিজ্ঞা করে এসেছি অর্চনা, বিদর্ভের বুকে রক্ত সমুদ্র বহিয়ে দিয়ে রুক্মিণীকে আমাদের তুমি বিয়ে করবে? বিবাহ, হ্যাঁ হ্যাঁ বিবাহই করব। তাই রাজনার এই সম্মানের পরিবর্তে রুক্মিণী আমার কাছে পাবে শুধু ঘৃণ্য, রুক্ষিত, তুমি তাই করো দাদা, তুমি তাই করো। যেমন করো হোক, সে কর্পিতা নারীর চুলের মুঠি ধরে তুমি নিয়ে এসে আমার পদতলে ফেলে দিতে পারলে তবে আমি বুঝবো তুমি বীর। অর্চনা। তাই তুমি জেনে রেখো দাদা, এই অর্চনা তোমাকে সেদিন দাদা বলে ডাকবে। কোন অপমান শিশুপাল এই লোকে হজম করতে থেকে এই কথা গেল বিশ্বের সমস্ত সৌন্দর্য ও রঙিন ভাবে ফুটিয়ে দিয়েছে। নিবিড় পদার্থ, বঙ্কিম নয়ন, সুচারু বদন, যেন ভক্তের বুকে সারভ্রষ্টা কোন অপসরী কিন্নরী কৃষ্ণ। রুক্মিণীকে তুমি আমার মুগ্ধ দৃষ্টি থেকে ঘিরিয়ে নেবে। আমি রাখবো এই পরজিতের খেলায় তুই হয় কে? চিন্তার নিষ্প্রয়োজন। অক্ষর কি তোমার কণ্ঠে বলল করিয়ে দেবে বন্ধু? তুমি শুনেছ রুক্মিণী আমাকে
এই কণ্ঠরে কণ্ঠকে বিনাশ করে অসীম সাহস হয়ে গেছে তার ক্ষত্রিয় জাতির গৌরব পরিবার কতগুলো ভোজ মাঝির বৃত্তান্ত তার বিধান করতে বিনাশ হয়েছে তার সেই প্রচেষ্টাকারী আমি অন্তরেই বিনাশ করব আমার ভগ্নের সম্বন্ধে কোথায় উজ্জ্বল হবে না বন্ধু রুক্মিণী তোমারই হবে তবে বর্তমানে যাতে আমি বিদর্ভের সিংহাসনে বসতে পারি তার কোনো উপায় উদ্ভাবন করো আমার জন্য চিন্তা আমি আছে জনসন্ধ আছে দন্তরক্ষ আছে অনগত শতবীর আমাদের পক্ষে আছে থাকলেও আমি চাই তোমার সাহায্যে পিতাকে বন্দী করে তাই হবে আমার সুশিক্ষিত বাহিনী তোমার সাহায্যে এগিয়ে যাবে কিন্তু কৃষ্ণ যদি পিতার হয়ে আমাদের বিপক্ষে এগিয়ে আসে কৃষ্ণ সেদিন ভরম মায়া বিদ্যা দেখিয়েই আমাকে পরামর্শ করলেও কৃষ্ণ বললামকে নিহত আমার বেশি সময় লাগবে না এখন তোমার ভগ্নিকে কিভাবে নাম করছো তাই বলো আমি সিংহাসনে বসে লোকদের সংকট সভা আয়োজন করবো আর সেই সভাস্থলে আসার প্রত্যেকে তুমি রুক্মিণীকে হরণ করে নিয়ে আসবে হরণ করে আনবে আমার কাছে সমর্থন থাকলে একা কৃষ্ণ ছাড়া আর কেউ ক্রুদ্ধ হবে বলে মনে হয় না কৃষ্ণের কথা রেখে দাও আমার হাতে তার মৃত্যুই তুই আমার প্রাসাদে প্রবেশ করেছিস চিনতে পারছো না পারবে কি করে আমি তো নেই আমি নেই আমার তুই প্রাসাদে প্রবেশ করেছিস মাথাটা কাপ থেকে নামিয়ে দেবে দাও দাও আমার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দাও তবু যে আমার স্ত্রীকে মেরেছে আমার পুত্রকে মেরেছে আমার সোনার সংসার শ্মশানে করে দিয়েছে আমি তাকে ক্ষমা করবো না এই রাজদ্রোহীকে তুমি ঘাতকের হাতে তুলে দাও বন্ধু আমি রাজদ্রোহী রাজপুত্র হয়ে যে প্রধান চোখের তলে সাগর বইয়ে দিলে সে হলো প্রকৃত রাজভক্ত বাপ বাবা বাপ তো হল না এটা ফাতুমের ক্ষমা বাগান নয় আমি পড়া পড়ছি তুমি তো না বলবে বলছি তুমি তো না বলবে তুমি যে সুরের সাক্ষী মাতা বলবে বল আরে ফোন তুমি আমার আত্মীয় হয়ে আমার বন্ধুর বিপক্ষে তরবারি তুলেছ ছয় মানুষের রক্ষায় বাধ্য হয়েছি তরবারি কি সুন্দর কি সুন্দর ওরে তোরে দেখে না তোকে দেশে বিশেষী পাল পরে মানুষও আছে এখান থেকে যাও বন্ধু এটা ধনির প্রসাদ গরিবের জন্য নয় ঠিক বলেছ আর আসবো না এখন থেকে ওই মুক্ত আকাশের নিচে শ্যামলা ধরিত্রীর বুকে তার অশ্বরে বাবার বুক ফাটা কান্নার গান ঘরে শুনিয়ে বেড়াবো জাগরণ বাণী তোমরা ওঠো যাবো আর ধরির পায়ে তলায় পড়ে মার খেও না